হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভের 4 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 133। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে রাজু ও ফুলু যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে রাজুর ক্ষতির পরিমাণ। তোমরা জানো যে লাভ বা ক্ষতি সবসময় বিভক্ত হয় মূলধনের অনুপাতে যদি কোনো শর্ত দেয়া না থাকে। হয়েছে, এখানে ক্ষতি হয়েছে। প্রথমে আমাদেরকে বের করতে হবে কি দুজনের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত রাজুর টাকা হচ্ছে 1500 টাকা আর ভুলুর টাকা হচ্ছে 1000 টাকা। দেখো দুটো শূন্য কাটছে, 5 দিয়ে 5 3 15 আর 5 2 10 সমান 3:2। দুজনের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম 3:2। ক্ষতি হয়েছে, মোট ক্ষতির পরিমাণ 75 টাকা। অতএব রাজুর ক্ষতি চেয়েছে, রাজুর ক্ষতি সমান আনুপাতিক আরে আমরা বের করতে পারবো। তাহলে 3/5, মোট অনুপাত হচ্ছে 5, 2 3 যোগ করলে 5 হয়, ইন্টু 75। 5 15 75 আর 15 3 হচ্ছে 45। তাহলে রাজুর ক্ষতির পরিমাণ হচ্ছে 45 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 45 টাকা। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস c এর মান বের করতে হবে a প্লাস c এর মান। বলেছে কি যে বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটি বীজ যদি আলফা হয় অপর বীজ হবে 1/আলফা। ঠিক আছে, অতএব আলফা ইন্টু 1/আলফা সমান হচ্ছে c/a বা -1, দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, সমান c/a বা -a ইজ ইকুয়াল টু c বা a প্লাস c ইজ ইকুয়াল টু 0। a প্লাস বির মান বের করতে বলেছে, a প্লাস বির মান হচ্ছে 0। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, যদি b প্রপোর্শনাল টু a কিউব হয়, এবং এর বৃদ্ধির অনুপাত দিয়েছে 2:3, তাহলে b এর বৃদ্ধির অনুপাত কত হবে? বা সমানুপাতিক থেকে প্রথম কাজ হচ্ছে আমার সমান করা। সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিতে হয়। কে নিলাম, সাইডে লিখে দিবে কে নট ইকুয়াল টু 0। হয়েছে, অনুপাত আকারে দেওয়া আছে দেখো বৃদ্ধি, এর বৃদ্ধির অনুপাত দিয়েছে 2:3। তাহলে এর বৃদ্ধি আমরা প্রথমে ধরে নিলাম 2x, তারপর ধরে নিলাম 3x। এর বৃদ্ধি যখন 2x, তখন b এর বৃদ্ধি কত? এর বৃদ্ধি যখন 2x, এর বৃদ্ধি যখন 2x, এখান থেকে আমরা b এর মান পেয়ে যাচ্ছি, b সমান k ইন্টু 2x এর হোল কিউব। এটা হচ্ছে কি b এর বৃদ্ধি। যখন বলেছে এর বৃদ্ধি যখন 2x, তখন b এর বৃদ্ধি, সমান 8 ইন্টু দেখো k, আর এটা হচ্ছে 2 এর কিউব 8 ইন্টু হচ্ছে x কিউব সমান 8k x কিউব। কি পেলাম তাহলে? এর বৃদ্ধি যখন 2x, তখন b এর বৃদ্ধি হচ্ছে 8k x কিউব। আবার যখন এর বৃদ্ধি 3x, এটা লিখবে কিরকম ভাবে? আবার যখন এর বৃদ্ধি 3x, তখন b এর বৃদ্ধি, তাহলে b সমান k ইন্টু 3x এর হোল কিউব সমান k ইন্টু 3 এর কিউব করলে হচ্ছে 27x কিউব সমান 27k x কিউব। চেয়েছে কি b এর বৃদ্ধির অনুপাত। অতএব b এর বৃদ্ধির অনুপাত, প্রথমে বৃদ্ধি পেয়েছে k 8,
কে এক্স কিউব ইজ টু 27 কে এক্স কিউব হয়েছে। এখানে কাটছে কি কি, এক্স কিউ কে কে কাটছে 8:27 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? অপশন দেখে নাও, অপশন 8:27 অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় কি, ব্যাসার্ধ দুটির সমষ্টি। আর অন্তঃস্পর্শ যদি করতো তাহলে ব্যাসার্ধদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হতো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তো ব্যাসার্ধদ্বয়ের অন্তর। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 5 + 3 = হচ্ছে 8 সেমি। অপশন ডি তে দেখো দিয়েছে। পরের কোশ্চেন, এবিসি এর এবি ও বিসি বাহুর উপর ডি ও ই এমন ভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বেশি। এ বি সি, এবি আর এসি এর উপর ডি আর ই অবস্থিত, ডি আর ই, যেখানে ডিই সমান্তরাল বিসি। আর দেওয়া আছে এডি ইজ টু বিডি সমান হচ্ছে 3:1, ই এ সমান হচ্ছে 3.3 সেমি হলে এসির দৈর্ঘ্য কত? এসির দৈর্ঘ্য চেয়েছে। এ ই দেওয়া আছে আর এখানে দুটো অনুপাত দেওয়া আছে। দেখো আমরা থেলেসের উপপাদ্য থেকে কি জানি, থেলেসের উপপাদ্য থেকে আমরা পাই এডি বাই বিডি সমান হচ্ছে এ ই বাই হচ্ছে ইসি। এখান থেকে আমরা বের করব কি, ইসি। এই ইসি যোগ করে দেব এর সঙ্গে, তাহলে আমরা পেয়ে যাব এসি। এডি বাই বিডির মান দিয়েছে দেখো 3/1, এই বা ই এর মান দিয়েছে 3.3 বাই হচ্ছে ইসি, বা কাটাকাটি হচ্ছে দেখো 3 দিয়ে কাটলে হচ্ছে 1.1 থাকছে, তাহলে ইসি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.1। ইসির মান আমরা পেয়ে গেলাম 1.1। এসি সমান তাহলে এই প্লাস ইসি সমান, এর মান দেওয়া আছে 3.3 প্লাস 1.1 সমান হচ্ছে 4.4। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি ব্যাসার্ধ সমান, সমান হচ্ছে আর একক। বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 4πr², আয়তন ভি সমান হচ্ছে 4/3 πr3। এখানে কি বলেছে দেখো, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাহলে প্রশ্নানুসারে এস ইকুয়াল টু 3v, বা এস এর মান 4πr² সমান 3 ইন্টু ভি এর মান হচ্ছে 4/3 πr3। এখানে দেখো কাটছে কি, 3 3 কাটছে, 4 4 কাটছে, পাই কাটছে, r² r3, তাহলে আর পড়ে থাকছে, বা r ইজ ইকুয়াল টু 1। আর ধরেছি ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 1 একক। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। ধরি ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এইচ একক।
অতএব আয়তন বের করতে হবে, তাহলে আয়তন ভি সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা একক কি হবে? ঘন একক। ঘন হয়েছে। এরপর দেখো বলেছে যে ব্যাসার্ধ একই রেখে, তাহলে ব্যাসার্ধ একই থাকছে, তাহলে ব্যাসার্ধ সমান, আর উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে উচ্চতা সমান কত হবে? উচ্চতা সমান হচ্ছে 2h দ্বিগুণ করা হচ্ছে, তাহলে এখন আয়তন v1 সমান 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে 2h সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ইন্টু 2। এটা কি ছিল? আগের আয়তন, তাহলে 2v। এখনের আয়তন পেলাম তাহলে আগের আয়তনের দ্বিগুণ। আমাদের চেয়েছে কি? শঙ্কুর আয়তন শতকরা কত বৃদ্ধি পায়। বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত গুণ যদি বলতো তাহলে অ্যান্সার হতো দ্বিগুণ। বৃদ্ধি, বৃদ্ধি সমান হচ্ছে 2v মাইনাস ভি সমান ভি। শতকরা বৃদ্ধি, বৃদ্ধি সমান হচ্ছে ভি বাই ভি ইন্টু 100। ভি কাটছে, সমান হচ্ছে 100%। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে ওই সমীকরণটি কিভাবে পাবে। দেখো কোন সমীকরণের বীজ যদি আলফা বিটা হয়, আলফা বিটা হয়, তাহলে সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু সি। সমীকরণে বীজদ্বয় জানা আছে আলফা বিটা, অতএব নির্ণয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি যে বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করল। কোণ বিএটি সমান 21 ডিগ্রি হলে কোণ বিটি এর মান কত? দেখো ছবি আঁকলে তোমরা বুঝতে পারবে। এবি হচ্ছে যে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, বর্ধিত এও আর বি বিন্দু স্পর্শক টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখন দেখো কি কি দেওয়া আছে। কোণ বিএটি এর মান দেওয়া আছে 21 ডিগ্রি। বের করতে বলেছে কি? বিটিএ, বিটিএ এই কোণের মান বের করতে বলেছে। দেওয়া আছে বিএটি এই কোণের মান দেওয়া আছে। এখন দেখো অভিযুক্ত করা হবে। অভিযুক্ত করলে আমরা পাবো, তোমাদের উপপাদ্য রয়েছে দেখবে যে স্পর্শক আর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ এখানে ওবি হচ্ছে ব্যাসার্ধ আর বিটি, এখানে যদি আমরা এক্স দিয়ে দিই এক্সটি বি বিন্দুতে স্পর্শক, এই কোণের মান আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। অর্থাৎ ও বি লম্ব হচ্ছে বিটির সঙ্গে, কোণ ও বিটি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণের মান 90 ডিগ্রি। আর দেখো এই কোণের মান, এ কোণের মান দিয়েছে, বিএটি কোণের মান দিয়েছে 21। ত্রিভুজ ও এ বি এর দেখো কি কোণের মান দেওয়া আছে? কোণ ও এ বি এর মান দেওয়া আছে কত? 21 ডিগ্রি। 21 ডিগ্রি দেওয়া আছে। আর ও এ ইজ ইকুয়াল টু ওবি, এই দুটো দৈর্ঘ্য সমান, তার কারণ হচ্ছে দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে লিখলাম ব্যাসার্ধ। যেহেতু এই দুটো বাহু সমান, অতএব এই দুটো কোণ সমান, এ কোণ আর বি কোণ সমান, অতএব কোণ ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও বি এ সমান কত? 21 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এ কোণের মান দেওয়া আছে, তাহলে বি কোণের মান পেয়ে গেলাম 21 ডিগ্রি। আবার পেলাম কোণ ও বিটির মান 90 ডিগ্রি। তার কারণ কি? যে স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। অতএব কোণ এ বি টি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি, যোগ করলে আমরা পাবো 1, আর এখান থেকে 111 ডিগ্রি। পুরো বি কোণের মান পেলাম 111 ডিগ্রি। ত্রিভুজ এ বি টি
এই ত্রিভুজের দেখো আমরা দুটি কোণের মান পেলাম, এ কোণের মান আর বি কোণের মান, তাহলে টি কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। অতএব এ এখানে বলেছে দেখো বিটিএ, তাহলে বিটিএ লিখি, বিটিএ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান হচ্ছে 21 ডিগ্রি প্লাস বি কোণের মান কত 111 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 2 3 1 132 সম বিয়োগ করলে পাচ্ছি 8, এটা হচ্ছে 4, 48 ডিগ্রি হচ্ছে आंसर। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি ব্যাসার্ধ সমান, তোমরা লিখবে ধরি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটে এস সমান 4 পাই আর স্কয়ার হয়েছে। পরে লিখবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় ছিল কত আর প্লাস আর ইন্টু 50/100 সমান আর প্লাস 50/100 r/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3r/2। তাহলে এখন আমরা ব্যাসার্ধ পেলাম কত 3r/2। এখন সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই ইন্টু আর স্কয়ার অর্থাৎ ব্যাসার্ধের স্কয়ার, তাহলে 3r/2 এর হোল স্কয়ার সমান, তাহলে 4 পাই আর স্কয়ার ইন্টু 9/4। এটা ছিল কি আগের ব্যাসার্ধ, আগের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এর জায়গায় বসাচ্ছি এস, তাহলে 9/4টা আগে লিখলাম ইন্টু এস। তাহলে এখনের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে আগে 9/4 গুণ বৃদ্ধি সমান হচ্ছে 9/4s মাইনাস এস বিয়োগ করলে পাচ্ছি 5s/4। শতকরা বৃদ্ধি পেয়েছে 5s/4, আগে ছিল এস ইন্টু হচ্ছে 100, এস এস কাটছে 4 25 হচ্ছে 100 আর 25 25 125, 125% হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এটা হবে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটি তির্যক উচ্চতা বের করতে হবে। আমরা জানি কি আয়তন সমান শঙ্কুর আয়তন ভি ইজ ইকুয়াল টু হয় 1/3 পাই আর স্কয়ার এইচ হয়েছে। এখানে দেয়া আছে কি কি আয়তন দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। প্রথমে আমাদের বের করতে হবে ব্যাসার্ধ, তারপর আমরা বের করব তির্যক উচ্চতা। লিখবে ধরি ব্যাসার্ধ সমান আর সেমি, উচ্চতা সমান দেয়া আছে আর তির্যক উচ্চতা সমান সমান হচ্ছে এল সেমি। ঠিক আছে, অতএব আয়তন ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ তো দিয়েছে 12, এভাবে রেখে দাও কোনো সমস্যা নেই। এটা কাটতে পারো 4 দিয়ে, তাহলে 4 পাই আর স্কয়ার পেলাম কি শঙ্কুটির আয়তন। প্রশ্নানুসারে আয়তন সমান দিয়েছে, তাহলে প্রশ্নানুসারে 4 পাই আর স্কয়ার সমান হচ্ছে 100 পাই, পাই পাই কাটছে 4 25 হচ্ছে 100 আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25। ঠিক আছে, আমরা জানি তির্যক উচ্চতার স্কয়ার সমান হয় এইচ এর স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা আমরা জানি। কিভাবে হয়, ধরো এটা একটা শঙ্কু, এটা হয় আর, এটা হয় এইচ আর এটা হয় এল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে এলটা হচ্ছে অতিভুজ, এইচটা হচ্ছে উচ্চতা, আরটা হচ্ছে ভূমি।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। তাহলে সমান এইচ এর স্কয়ার, এইচ এর মান দিয়েছে 12, তাহলে 12 স্কয়ার প্লাস আর স্কয়ার সমান পেয়েছি 25, 12 12 হয় 144 প্লাস 25 সমান হচ্ছে 169, 169 হচ্ছে 13 স্কয়ার, বা এল ইজ ইকুয়াল টু হচ্ছে, অতএব দিয়ে লিখবে অতএব তির্যক উচ্চতা সমান হচ্ছে 13 সেমি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।